অনুমতি দিতেই রাতারাতি অ্যাকশন শুরু ইডির। বন্ধুগণ, যেখানেই টাকার ঘাপলা, টাকার খেলা, টাকার দুর্নীতি, সেখানেই রয়েছে ইডির তদন্ত। এই পরিপ্রেক্ষিতে যে খবর উঠে আসছে আপনারা সকলে জানেন, প্রাথমিক দুর্নীতিতে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং প্রাক্তন পর্ষদ সভাপতি। এবং তারপর যে খবর উঠে আসছে, রাজ্যপাল 163 নম্বর ধারা অনুযায়ী সাংবিধানিক ক্ষমতাকে প্রয়োগ করে ইডিকে অনুমতি দিয়েছেন। এবং তারপরেই খেলা শুরু হয়ে গেছে। যেমনটা মনে করছে রাজনৈতিক মহল, এটা তো সবেমাত্র কাস্টিং। নজরে রয়েছে আরও বড় মাথা 2026-এর আগেই, কিন্তু তৃণমূলের আরও বড় মাথা গ্রেপ্তার হতে পারে নিয়োগ দুর্নীতি মামলায়। আপনারা দেখেছেন 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল। ঠিক অপরদিকে চর্চায় রয়েছে প্রাথমিকের 32,000 চাকরি বাতিলের মামলা। ঠিক এই পরিপ্রেক্ষিতে রাজ্যপাল ইডিকে অনুমতি দিয়েছেন সাংবিধানিক ক্ষমতার বলে 163 নম্বর ধারা অনুযায়ী। এবার আগে থেকেই গ্রেপ্তার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য, কিন্তু অনুমতি ছাড়া বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছিল না। এবং ঠিক 2026-এর প্রাককালে এই অনুমতি নাকি ট্রেলার, পিকচার আভি বাকি হে, অর্থাৎ আরও বড় মাথা নাকি রয়েছে ইডির নজরে। আপনারা জানেন, নিয়োগ দুর্নীতি মামলায় শাসক দলের একাধিক হেভিওয়েট নেতৃত্বদের নাম জড়িয়েছে, আধিকারিকের নাম জড়িয়েছে। কালীঘাটের কাকু থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আরও বড় বড় নাম রয়েছে নিয়োগ দুর্নীতির লিস্টে। এমতো অবস্থায় সূত্র মারফত যে খবর রয়েছে, ইডির নজরে বড় মাথা, এদিকে অনুমতি পেয়ে গেছেন রাজ্যপালের। এবার খেলা শুরু হবে, রাতারাতি অ্যাকশন নাকি শুরু হয়ে গিয়েছে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি? অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং রাজ্যপালের এই যে অনুমতি, সাংবিধানিক অধিকারকে হাতে রেখে মাধ্যমে এই অনুমতি কি বিশেষ গুরুত্বপূর্ণ, কি মনে হয়? অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং আমাদের চ্যানেলের পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আপনারা নজর রাখবেন, কারণ পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, খবর নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।